যদি দুশ্চিন্তা, আপনার খারাপ সময় যাচ্ছে, কেউ আপনাকে ভালোবাসে না, আপনি সবথেকে অসুখী মানুষ, আপনার ভিতরে অ্যাংজাইটি, দুঃখ, কষ্ট, নানান হতাশা যদি আপনার ভিতর ভর করে থাকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হাউ টু বিল্ড হ্যাপিনেস লাইফ। আপনি কীভাবে আপনার জীবনটাকে সুখের সমৃদ্ধিতে ভরপুর করবেন সাফল্যের সাথে। দেখেন, সুখ বলতে আমরা না পাওয়াটাকে বোঝাই, যে ওইটা পাইলে আমি সুখী। দেখেন, চিন্তা করে আপনার জীবনে, আপনার লাইফে এমন ঘটনা ঘটছে নিশ্চয়ই, যেখানে আপনি মৃত্যুশয্যায় ছিলেন আর বলছিলেন, যদি আমি বেঁচে যাই তাহলে মহান রব্বের প্রতি আমি কৃতজ্ঞ হব এবং আজীবন তার ইবাদত করব। চিন্তা করে দেখেন, এরকম সময় আপনার লাইফে নিশ্চয়ই ঘটেছে যে লাইফে এমন পর্যায়ের একটা সমস্যা, এমন পর্যায়ের একটা বিপদ আসছে, ওই মুহূর্তে আপনি ভাবছেন আর মনে হয় রক্ষা নাই। মনে মনে বলছেন যে যদি এইবার বেঁচে যাই তাহলে আমি মহান রবের প্রতি অনেক কৃতজ্ঞ হব এবং তার ইবাদত করব। কিন্তু আসলে সেটাও আপনি বেঁচে গিয়েছেন, তখনও আপনি কিছু করেন নাই। চিন্তা করে দেখেন, আজকে আপনি বাসা থেকে বের হলেন, হঠাৎ করেই কোনো বাইক অ্যাক্সিডেন্ট হলো বা বাস অ্যাক্সিডেন্ট হলো বা সামথিং কিছু একটা হলো, আপনি কোনো ক্রমে বেঁচে গেছেন। মিনিমাম 1 সপ্তাহ আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনি কেমন আছেন, আপনি বলবেন যে কি বড় বাসা বেঁচে গেছি। এরপরও জিজ্ঞেস করে কেমন আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার নিজ হাতে বাঁচাইতেছে। এ সত্ত্বেও আমরা কেন বৈরাগী, এ সত্ত্বে কেন আমরা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ? চিন্তা করে দেখেন একটু, আপনার জীবনে গতকালকে যে ঘুমালেন, সায়েন্স বলতেছে আপনি যখন ঘুমিত অবস্থায় থাকেন, কোরআন বলতেছে আপনি যখন ঘুমন্ত অবস্থায় থাকেন, হাদিস বলতেছে আপনি যখন ঘুমন্ত অবস্থায় থাকেন, তখন এটাকে অর্ধেক মৃত্যু বলা হয়। কিন্তু মহান রব আপনার প্রতি ভালোবাসা, আপনাকে কল্যাণ দান করাটাই তার এতটাই চাওয়া যে আপনাকে সুস্থ সুন্দরভাবে বেঁচে রেখেছে। চিন্তা করে দেখেন, কত নাফরমানি, কত বৈরাগপূর্ণ কার্যক্রম আমরা করে থাকি। তারপরেও মহান রব আমাদের সম্মানটা, প্রেস্টিজটা আমাদের সন্তানদের কাছে, আমাদের স্ত্রীদের কাছে, আমাদের সমাজের কাছে উচ্চ রাখছে আপনার জন্য, শুধু আপনাকে ভালোবাসে তাই। চিন্তা করে দেখেন, আপনি যখন ঘুমাচ্ছেন, যদি ঘুমের ভিতরে কত আপনার বাসার আশপাশে পোকামাকড়, সাপ, কত কিছুই না থাকে, যদি কেউ একটা অ্যাটাক করে, ঘুমন্ত অবস্থায় কানে যদি পিঁপড়া ঢোকে, তখন কি হতো? সেই জায়গা থেকেও আপনার সেফটি আছেন। আপনি অসুখী এই জন্য না আপনার কাছে কিছু নাই, আপনি অসুখী এই জন্যই আপনি যেটা পান নাই, যেটা আপনার কাছে নাই, সেটার জন্য আমরা অসুস্থতে ভুগি, আমরা তাড়াহুড়ো করি। এটা আসলে কতটুকু যুক্তিসম্মত কর? দেখেন, চিন্তা করে আপনি সবসময় অন্য মানুষকে আপনার দলে আনতে চান, যে আপনার মতো ভাবুক, আপনার মতো চিন্তা করুক, আপনাকে মতো বলুক। তো আপনাকে যদি কেউ আনতে চায়, তাহলে আপনি কি করেন? আপনিও যেমন একজন মানুষ, রক্ত মাংস গড়া, অন্যজনও একজন রক্ত মাংস গড়া মানুষ। অতএব দুইজনের সিদ্ধান্ত দুই রকম হবে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু চিন্তা করে দেখেন যে আপনি যেমন প্রকৃতির, তা সত্ত্বেও আপনাকে আল্লাহ কত ভালোবাসেন, কত সুখে রাখছেন। চিন্তা করে দেখেন, আমি যদি আপনাকে বলি আপনার জীবনের দুঃখ কষ্টগুলো আমি সব নিয়ে নিব এবং আপনাকে ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনাকে 2 কোটি টাকা দেবো, আপনি জাস্ট আমাকে একটা জিনিস দিবেন। আপনি যে অক্সিজেনটা নেন, সেই অক্সিজেনটা 5 মিনিট আমাকে দিবেন, শুধুমাত্র 5 মিনিট। আচ্ছা, বাদ দেন, এটা নয় অসম্ভব। আপনার 2টা চোখ আমাকে দিবেন। আচ্ছা, বাদ দেন, সামনের জিনিস নষ্ট হলে সমস্যা। আপনার 2টা কিডনি আমাকে দিবেন। সো কেমন? আসলেই
আমরা অসুখী এই জন্য না আমাদের কাছে কিছু নাই, আমরা অসুখী এই জন্যই আমরা অকৃতজ্ঞ, আমরা অসুখী এই জন্যই আমাদের কাছে যা আছে ওইটাকে আমরা অ্যানালাইসিস করতে পারি না, ওইটা আমরা যথেষ্ট পরিমাণ উপলব্ধি করতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন চিন্তাশীলরাই কৃতজ্ঞ এবং তারাই আমার দলের অন্তর্ভুক্ত। তাহলে আপনি কৃতজ্ঞ হবেন না কেন বলেন? কত রহমত, কত বরকত আপনাকে দিয়েছে, এরপরও আপনি নাফরমান হিসেবে ঘুরে বেড়াচ্ছেন। তারপরেও আল্লাহ আপনাকে যথেষ্ট ভালোবাসে, যার কারণেই আপনি হয়তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন। আপনার ভিতরে যে অস্বস্তি, আপনার ভিতরে যে রাগ, আপনার ভিতরে যে ক্ষোভ, আপনার ভিতরে যে অহংকার, এটা কেন আছে? কারণ শয়তান আপনার রগে রগে বিরাজমান। দ্বিতীয় বিষয়, আপনার ব্রেনটা সাবকনসিয়াস মাইন্ড, সায়েন্স বলতেছে প্রোগ্রামিং করা ওইটাই। তো আপনি কেমনে চান আপনার এরকম অবস্থায়, এই লাইফস্টাইলে, এই জীবন ব্যবস্থায় আরেকজন মানুষ এসুক যে তার বিপরীত হবে, অভিন্ন হবে? এটা আদৌ সম্ভব? তো তাই তো আগে নিজেকে পরিবর্তন করতে হবে। মানুষ যদি ভালো মানুষ বানাতে চান, সুন্দর মানুষ বানাতে চান, এটা করতে চান, ওইটা করতে চান, তাহলে নিজেকে হতে হবে। তা না আপনি নিজে নামাজ পড়েন না, অন্যকে দাওয়াত দিলেন, এটা কি হইল? আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে সুখী মানুষ হওয়ার জন্য করণীয় কি? তো আপনার অস্বস্তি, দুশ্চিন্তা, খারাপ লাগা তখনই চলে যাবে যখন আপনার কাছে কী আছে এটা আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, চিন্তা করতে পারবেন। চিন্তা করে দেখেন আপনার কাছে কত কিছুই আছে। মানুষ, আপনি যখন অনেক বেশি খারাপ লাগা, ডিপ্রেশন, হতাশার মধ্যে থাকবেন, একটু অনুগ্রহ করে হাসপাতালে কথা চিন্তা করবেন, তা নাহলে সরাসরি আসবেন। আমি নিজে দেখছি, আমি যখন হাসপাতাল বেডে ছিলাম, কত মানুষ একটা সেকেন্ডের জন্য হাউমাউ করে কান্না করছে, আল্লাহ আমি বাঁচতে চাই, অথচ আপনাকে দীর্ঘ হায়াত দান করলো, তারপরেও আপনি বেখেয়াল। আপনাকে সুস্থতা দান করলো, সাকসেসের সবথেকে সর্বোত্তম স্টেজ নাম্বার 1, আপনাকে কত কল্যাণ দান করলো, তারপরও আপনি সামান্য না পাওয়াতেই অতষ্টিতে ভুগতেছেন। আল্লাহ বলছেন যে আমার প্রতি কৃতজ্ঞ হয় আমি তাকে বাড়িয়ে দিই। তার মানে আপনার এখানেও লাভ। আপনি যখন দিচ্ছে তখন আপনি কৃতজ্ঞ হচ্ছেন, তখন আপনার লাভ। আপনি অন্য নেতাকে কৃতজ্ঞ না বলা, এটাকে না বলে আপনি আল্লাহকে বলেন কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। আমরা বলি প্রত্যেকটা সময় নামাজে দাঁড়িয়ে সূরাতে, আসলে এটা কি আমরা মানি? তার কারণেই আমরা অসুখী। তো আগে নিজেকে ভালো মানুষ হতে হবে, সুন্দর মানুষ হতে হবে, শৃঙ্খল মানুষ হতে হবে, তার আগে কৃতজ্ঞ হতে হবে। কত মানুষ একটা সন্তান চায় না, সন্তান চেয়ে পায় না, আর আপনি পেয়েছেন। কত মানুষ দুবেলা দুমুঠো খাইতে পারে না, ওই যেটা বলছিলাম, ট্রেন রাস্তায় শুয়ে আছে, থাকার জায়গা নেই, অথচ আপনার কত সুন্দর একটা বাসা, আল্লাহ আপনাকে একটা বাসা দিচ্ছে, আপনাকে একটা থাকার মতো ঘর দিছে, একটা খাট বা পালঙ্ক দিছে, আপনাকে কথা শোনার মতো একটা মোবাইল ডিভাইস দিছে, আপনার হাত দিছে, পা দিছে, বোধ শক্তি দিছে, শিক্ষা অর্জনের জন্য ক্ষমতা দিছে, কত কিছুই দিল। এর জন্য কৃতজ্ঞ হন, দেখেন নিজেকে বেড়ে যাবে এবং আপনি হয়ে যাবেন একজন সুখী মানুষ। সুখী মানুষের যাত্রায় আপনাকে স্বাগতম। যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, ভিডিওটা শেয়ার করেন, এটা অত্যন্ত কার্যকরী হবে অন্য মানুষের জন্য। এবং কেমন লাগলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনার জন্য দোয়া করি যাতে আপনি সুখী, সমৃদ্ধ এবং সফলতাকামী একজন অসাধারণ মহা মানবে রূপান্তর করতে পারেন নিজেকে। আসসালামু আলাইকুম।